সন্তান হয় না এরকম মানুষ আছে? সন্তান হয় না, এই লোকগুলা করে কি? বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়। কি করে? বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন পীরের কাছে গিয়ে ওরা ধন্না ধরে যে বেরে বাবা দে, একটা সন্তান দে, কামাই খাবার আশা নাই, মাটি দিবা। বিভিন্ন দরবারে গিয়ে ধন্না ধরে, পীরের কাছে চায়। চাইতে হবে কার কাছে বলেন তো? চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চেয়ে আপনি যে পীরের কাছে চাইলেন, এটাই হচ্ছে শিরক। কারণ ওই পীরকে আল্লাহর সমকক্ষ মনে করেছে। পীরকে কি মনে করেছে? আল্লাহর সমকক্ষ মনে করেছে। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, শিরিক করা যাবে না। কি করা যাবে না? হে আমার সন্তান, শিরিক করা যাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করা যাবে না। আপনারা আপনাদের সন্তান আছে না? এই যে সবার সন্তানকে আমরা ডাক দেই কি, এই গেদা এদিকে আইতো, এইভাবে না, এই ছেলে এদিকে আসো, ধমকের সুরে ডাক দেই। কিন্তু হযরতে লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সম্মানিত হাজিরিন, শিরিক এত মারাত্মক একটা অপরাধ, একটা মারাত্মক একটা গুনাহ, যে গুনার কোনো ক্ষমা নাই। যে গুনার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন, এই গুনার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবে না। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি ঘোষণা করে দেন যে আপনার উম্মতরা মাফ পেয়ে যাবে, আপনার উম্মতরা মাফ পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এবার আমার উম্মতরা মাফ পেয়ে যাবে। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু শর্ত আছে। কিন্তু শর্ত আছে। শর্ত কি? আপনার উম্মত শিরিক করা যাবে না। আপনার উম্মতের মধ্যে যদি কেউ শিরিক করে, সে তাহলে মাফ পাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল, আমার উম্মত যদি মদ খায়, আপনার উম্মত মাফ পেয়ে যাবে। আপনার উম্মত যদি জিনা করে, তাই মাফ পেয়ে যাবে। খুন করে, তাই মাফ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইচ্ছা করলে মাফ করলেও করতে পারে। কিন্তু আপনার উম্মতের মধ্যে যদি কেউ শিরিক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে কোনোদিন মাফ করবে। এবার আসুন, শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সরাসরি সংযুক্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করার নামই হচ্ছে শিরিক। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করার নাম হচ্ছে শিরিক। যেমন সন্তান দেওয়ার মালিক কে বলেন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। রিজিক দেওয়ার মালিক, রিজিক কেড়ে নেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, আবার মউত দেওয়ার মালিকও আল্লাহ। এবার আসুন, পৃথিবীতে অনেক মানুষ যারা আছে, যারা সন্তান হয় না, এরকম মানুষ আছে? সন্তান হয় না, এই লোকগুলা করে কি? বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়। কি করে? বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন পীরের কাছে গিয়ে ওরা ধন্না ধরে যে বেরে বাবা দে, একটা সন্তান দে, কামাই খাবার আশা নাই, মাটি দিবা। বিভিন্ন দরবারে গিয়ে ধন্না ধরে, পীরের কাছে চায়। চাইতে হবে কার কাছে বলেন তো? চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চেয়ে আপনি যে পীরের কাছে চাইলেন, এটাই হচ্ছে শিরক। কারণ ওই পীরকে আল্লাহর সমকক্ষ মনে করেছে। পীরকে কি মনে করেছে? আল্লাহর সমকক্ষ মনে করেছে। যারা এখানে হজ করেছেন তারা হয়তো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে হাত তুলে মুনাজাত করা, ওই জায়গার যে পুলিশ যারা আছে, প্রশাসনের যারা দায়িত্ব আছে, হাত তুলে কেউ যদি মুনাজাত করে, ওর হাতেই আসে মায়ের শুরু করে।
হাতে মায়ের শুরু করে। কেন? যে তুমি চাও আল্লাহর কাছে, রসুলের রওজায় এসে চাওয়া যাবে, রসুলের রওজায় এসে চাওয়ার প্রয়োজন নাই। কারণ স্রষ্টা দিতে পারে, সৃষ্টি কিছুই দিতে পারে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্রষ্টা নাকি সৃষ্টি? বলেন তো। সৃষ্টি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সে তো স্রষ্টা নয়, তাই না? স্রষ্টা নয়, সে হলো সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, আপনি যদি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে রাসূলের কাছেও চান, সেটাও হচ্ছে শিরক। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে কেউ যদি রাসূলের কাছেও চায়, সেটাও হলো কি? শিরক। দেখেন, সেজদা যাকে যাকে দেওয়া যাবে না। আপনার যে কপাল, এটা হচ্ছে দামি কপাল। এই কপাল দিয়ে যেখানে সেখানে মাথা নত করা যাবে না। আপনাকে, আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি। দেখেন, আমার দুইটা হাত আছে না? আপনার দুইটা হাত আছে না? আমার যে চক্ষু আছে, সে মনে করেন আমি পীর, মনে করে। আমার যে চক্ষু আছে, আমার মুরিতের ওই চক্ষু দুইটা আছে। আমার যে হাত আছে, আমার মুরিতেরও দুইটা হাত আছে। আমার যে মাথা একটা দিছে, মগজ আল্লাহ রাব্বুল আলামিন দিছে মাথায়, ওই মুরিতেরও তাই আছে। আমার যা আছে 3.5 হাত বডির মধ্যে, ওই পীরেরও যা আছে মুরিতেরও তাই আছে। আপনি কেমন করে, আপনার সব থাকা সত্ত্বেও আমিও যে মানুষ, ওই পীরও যে মানুষ, মুরিদও একে মানুষ, আপনি কেমন করে আপনার পীরকে সেজদা দিলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনি কেমন করে আপনার পীরকে সেজদা দিলেন? আপনি কিভাবে আল্লাহকে সেজদা না দেওয়া বাদ দিয়ে পীরকে সেজদা দিলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া জায়েজ নাই, সেইখানে আপনি পীরকে সেজদা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া যদি জায়েজ থাকতো, তাহলে সাহাবীরা, সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিত না? জোরে বলেন না, জোরে বলেন। দিত। কিন্তু একটা সাহাবীর জীবনী থেকে পাওয়া যায় না কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে। এইরকম কোন রেকর্ড নাই। যেখানে রাসূলকে সেজদা দেওয়ার কোনো অনুমতি নাই, যেখানে মানুষকে সেজদা দেওয়ার অনুমতি নাই, সেখানে আপনি মানুষ হয়ে কেমন করে একটা মানুষকে সেজদা দিলেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যদি মানুষদেরকে সেজদার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। স্ত্রীদেরকে কি বলতাম? তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু সেজদা দেওয়ার কোনো অনুমতি নাই, স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টিকে সেজদা দেওয়ার অনুমতি নাই, সেহেতু সবাইকে সেজদা দেওয়া সাপ হারাম। সম্মানিত হাজিরিন, এই কথা, এই যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, শিরিক করা যাবে। তারপর আসুন আমরা আরো কিভাবে শিরিক করি। সে মনে করেন আকাশ খারাপ হয়ে গেছে, বৃষ্টি এখন হবে। আমরা অনেকেই বলে ফেলি না, এই 2-1 মিনিটের মধ্যে বৃষ্টি হবে, তাই না? বলি না? আকাশ খারাপ, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ।